আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনসিপি জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলম ওই যে হানিফ সংকেত একটা কথা বলেছে যে গলার আওয়াজ কমাও, বেশি জুলাইয়ের উপর চাপ কমাও। এখন ঘটনা হয়েছে যে সার্জিস আলম বান্দরবন নিয়ে এক মন্তব্য করে বসে আছে। এদের তো কাজই এইটা, এর নিয়ে মন্তব্য, তার নিয়ে মন্তব্য, এর নিয়ে সমালোচনা, মানে উদ্ভট আপত্তিকর বক্তব্য দেওয়াই হলো এদের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। বান্দরবন নিয়ে উদ্ভট বক্তব্য দিয়েছে। এখন বান্দরবনের ছাত্র সমাজ রাগে রাগান্বিত হইয়া গিয়াছে। তারা বলিয়াছে যে প্রকাশ্যে এসে সার্জিস আলমকে বা এনসিপির নেতা কর্মীদেরকে ক্ষমা চাইতে হইব, নইলে বান্দরবনে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো এবং বান্দরবনে তাদের কোনো ধরনের কর্মকাণ্ড সম্পাদন করতে দেওয়া হবে না। এবার ভাবেন, বান্দরবনে তাদের কোনো ধরনের কর্মকাণ্ড সম্পাদন করতে দেওয়া হবে না, তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এরপরে দেখেন আজকে আবার ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে পথসভার জন্য প্রস্তুত করতে হয়েছে। যদি একটা রাজনৈতিক দলের পুলিশ প্রশাসন সরকার কতদিন দেবে সাপোর্ট? মানে তাদের এই অশালীন কুরুচিপূর্ণ আপত্তিকর মন্তব্য বক্তব্যের জন্য এক এক করে দেখেন চকরিয়ায় অবাঞ্ছিত হলো, গোপালগঞ্জে অবাঞ্ছিত হলো, বান্দরবনে অবাঞ্ছিত হলো। এভাবে দেখবেন এক এক করে বাংলাদেশের সকল জেলায় তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। কথা বলা ভালো ভাই, একটু বিবেচনা করে একটু সাইজ মতো বলাই তো ভালো ছিল। রাজনীতির প্রেক্ষাপট এমনি তোমাদের কতদূর আগাবে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এত দ্রুত যে শেষ হয়ে যাবে এটা ভাবতেও পারিনি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।